কাপড়ের ভিডিও করবো, তুমি যে কি নিচে দপ করে তো বোতল না, আমি তোমার ভিডিও করবো। মিটু পোকা ওঠো, লাইট করতে এসো তোমার। এই ছেলেটা তোমার শরীরটা একটু জ্বর নাকি, শরীর একটু জ্বর জ্বর লাগতেছে। এই ছেলেটা বাইরে যাবে, সামনে এখন এরকম করিস না, ঢং করিস না, তোর সত্যি ঘটনা করতে বাইরে যাবে, খুব যাওয়ার জন্য পাগলামি করবে। ওই সামনের বিল্ডিংয়ে আছে একটা কালো বিড়াল, একদম খুশকে কালা। সেই কালো বিড়ালটার সাথে মারামারি কইরা তো শুধু চিল্লাই গলা ফাটাইয়া ওই কালো বিড়ালটা কোনো চিন্তা নেই। এই বিড়ালটা দেখো কী করছে না। আচ্ছা ঠিক আছে, হাত তুলবো না, মানে ওর সমস্ত শরীর একদম আহত, সমস্ত শরীরে শুধু আঘাতের চিহ্ন। এই জায়গাগুলো শুধু এদের হাত হাত দেখা যাচ্ছে না, হাত হাত পুরো একদম আঘাতের চিহ্ন। আজকে অনেক কষ্টে জোর করে ধরে রাখছি সকাল থেকে বাইরে যাওয়ার জন্য, তারপরেও চেষ্টা করছিল কিন্তু এইখান দিয়ে পুরো একদম সব রক্ত বের করে দিচ্ছে, মাথা কাটায় চোখেও লাগছে। এরপর ওই ছেলেটা দিতে চাই না, এরপর ওই ছেলেটা দিতে চাই না। কালকে সে সন্ধ্যার সময় গিয়ে খুঁজে নিয়ে আসছি, দেখি সামনের বিল্ডিংয়ের গ্যারেজে চিন্তাই দিয়েছে, সেখান থেকে বের করতে পারতেছি না। গ্যারেজে যেহেতু তাদের ফ্যাক্টরি আছে, এপাশেও তালা মারা ওপাশেও তালা মারা, আমি তো গ্যারেজের মধ্যে ঢুকতেই পারি, বের করবো কীভাবে। সেই ক্যাটফুট নিয়ে প্রথমে তো গেলাম, ডাকি ডাকি আসে না, পরে কী করবো, মাথায় বুদ্ধি এসলো, আচ্ছা ঠিক আছে ক্যাটফুটের ডিব্বে নিয়ে গেলাম। ক্যাটফুটের ডিব্বে নিয়ে এই ক্যাটফুটের ডিব্বা ঝাঁকায় ঝাঁকায়, চামড়ের মতো ঝাঁকায় ঝাঁকায়, মিটুকি আয়, এটা তো গলা ফাটে গেছে, চিল্লাই দিয়ে আছে না, তুমি এরকম ঢং করো না, তোমার কথা বলতে আছে। পরে শেষে কী করি কালোটাও লাথি দিস না, কালোটাও দাঁড়ানো, এটাও বেরিয়ে দিতে পারতেছে, কালোটাও দাঁড়ানো, এটাও বেরিয়ে দিতে পারতেছে। পরে শেষে দাঁড়া মিঠু পাখি খালি লাথি মারো, এ কি আমি কিছু করছি তো রে, এ কি